4টে বাজে, বাট কি আর বলবো, আমাদের কন্যাকুমারীতে ট্রেনে নামানোর কথা ছিল, মানে যখন টিকিট কেটেছিলাম তখন ট্রেনের শিডিউল টাইম ছিল 4:30 কি 4:45। তারপর ট্রেন এগিয়ে দেয়, মানে 9:40-এর ট্রেনটা রামেশ্বরমের কন্যাকুমারী যাওয়ার উদ্দেশ্যে ট্রেনটা এগিয়ে দিয়ে ট্রেনের টাইমিং করে দেয় 9:40-এর জায়গায় 8:50। এবার যেই ট্রেনটা নামার কথা ছিল হয়তো 4:30-5টা, সেটা দেখিয়েছিল নামাবে 4টে, অথচ নামিয়েছে রাত্রি 3:30। মানে এত বিফোর টাইম পৌঁছে দিয়েছে। আমাদের কলকাতা যদি এরকম হতো যে প্রত্যেকটা ট্রেন টাইমে পৌঁছবে বা টাইমের আগে, তাহলে মানুষের কত সুবিধা হতো, কত কষ্ট হয় হাওড়ার আগে যখন ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে। কিন্তু সাউথে এসে একটা জিনিস দেখলাম, আমি যত জায়গায় আসলাম, মাদুরাইতে পৌঁছলাম, রামেশ্বরম, এখন তো কন্যাকুমারীতে এসে গেছি, যে এখানে সব বিফোর টাইমে পৌঁছে দিচ্ছে ট্রেন। এখানে তাতে কি অসুবিধা হচ্ছে, এই মাঝরাতে এখন কোথায় যাব, কোথাও তো যাওয়ার জায়গা নেই। এই স্টেশনে এখন অন্ধকারে বসে থাকতে হবে, যতক্ষণ না আলো ফুটবে ততক্ষণ তার বাইরে বেরোনো যাবে না। আর কন্যাকুমারী স্টেশনটা একটু ছোট স্টেশন, তো দেখা যাক এখন এখানে কোথায় ওয়েট করা হয়। তো ফাইনালি উই অ্যারাইভড ইন কন্যাকুমারী। আমাদের ভারতের শেষ প্রান্তে চলে এসেছি। কালকে রামেশ্বরম থেকে রাতে ট্রেন ধরেছি, 8:50-এ ছেড়েছে, আজকে 3:30টায় পৌঁছে দিচ্ছে। রাত 3:30 বাজে, এখন পুরো অন্ধকার। আর কি হাওয়া চলছে এখানে, মানে ভাবা যায় চেন্নাই বা সাউথের মতো জায়গাতে হাওয়া দেবে, ঠান্ডা লাগতে পারে, মানে এটা আনবিলিভেবল। আমি তো কোনো সোয়েটার আনিনি, শুধু একটা পঞ্চ এনেছিলাম। তো এখানে মানে বেশ ভালো। এখন যেহেতু মানে 3:30, এখন 4টে বাজে, তো খুব হাওয়া দিচ্ছে। দেখা যাক এখন এই রাতের অন্ধকারে স্টেশনে কোথাও একটা বসে থাকবো, তারপর যদি একটু আলো ফোটে তারপর আর কি হোটেলের উদ্দেশ্যে বেরোবো। সুপ্রভাত, হরে কৃষ্ণ, হর মহাদেব, ওম নমঃ শিবায়। ফাইনালি কন্যাকুমারী। এখন বাজে 6:40। এখনও তো সূর্য উদয় হয়েছে বলে মনে হচ্ছে না, কারণ এই যে লালচে হয়ে রয়েছে, কিন্তু অসাধারণ লাগছে। আমাদের তো সমুদ্রের ধারে হোটেল নেওয়া হয়েছে, হোটেল থেকেও সমুদ্রের ভিউ। তা হোটেলে তো আর্লি চেকিং পসিবল না, তাও অনেকক্ষণ ওয়েট করার পর একটু আলো ফোটাতে সমুদ্রে চলে এসেছি। আহা, সমুদ্রের ঢেউগুলো দেখে কি ভালো লাগছে। এই যে ইনি হচ্ছে তামিল কবি থিরুভাল্লাইয়ার স্ট্যাচু। সকালবেলা কি ভিড়, শুধু দেখো ভিড়টা। সবাই ঘুম থেকে উঠে সকাল সকাল এখানে এসে বসে আছে, সূর্য উদয় দেখবে, আর তারপর বোটে করে বিবেকানন্দ রক যাবে। সবাই দেখো সূর্য উদয়। ভারতের একদম শেষ প্রান্ত কন্যাকুমারী, সমুদ্রেতে সূর্য উদয়, সানরাইজ হচ্ছে, অসাধারণ লাগছে। শুভ সকাল, গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী। কন্যাকুমারীতে সকাল দেখার সৌভাগ্য, সূর্য উদয় দেখার সৌভাগ্য। আর একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এত ঠান্ডা হাওয়া যে কাঁপুনি দিয়ে দিচ্ছে। মানে এইরকম জায়গায় এইরকম ওয়েদার ভাবা যায় না। শীত লাগছে বর্তমান, শীতের কিচ্ছু নেই কাছে। প্রচুর ভিড়, সবাই সূর্য উদয় দেখবে বলে এসেছে। এত সুন্দর অনুভূতি, মানে ভাষায় প্রকাশ করে অ্যাকচুয়ালি বলতে শব্দ কম পড়ে যাবে। এত ভালো লাগছিল ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারীতে এসে। এত সুন্দর আবহাওয়া, চিল্ড হাওয়া, আর সমুদ্রের ধারে সূর্য উদয় দেখার সৌভাগ্য, অসাধারণ ফিলিংস। খুব ব্লেসড ফিল হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ মহাদেব, তোমার টানেতেই তো ছুটে আসা। থ্যাংক ইউ, এই জীবনের সব কিছুর জন্য ধন্যবাদ। সাধারণ একটা সকালে সাক্ষী হয়ে রইলাম বিবেকানন্দ রকের কাছে। সূর্য উদয়ের সাথে সাথে এত সুন্দর স্নিগ্ধ আবহাওয়া, এবং এই জলের ঢেউ, এবং এই সূর্যের আলো যখন জলের মধ্যে পড়ছে না, মনটা যেন ভিজে যাচ্ছে সমুদ্রের জলের মতো, শুদ্ধ পবিত্র তাদের মাধ্যমে, পজিটিভিটির মাধ্যমে। সবসময় যেন ভগবান এরকম পজিটিভিটি নিয়ে চলতে পারে, শুদ্ধ পবিত্র চেতনার মাধ্যমে।
সৎ চিন্তা এবং দয়া করুণার মাধ্যমে। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। হয়ে গেছি, এখন যাচ্ছি একটু খাবো, তারপর বিবেকানন্দ রকে যাব। সকালে তো দারুণ টাইম স্পেন্ড করেছি সমুদ্রের ধারে, এখন বিবেকানন্দ রকে যাব। আর এই হোটেলটা অসাধারণ, জাস্ট অসাধারণ। এই রুম থেকে বেরিয়েছি, বিশাল বড়। চলে যাওয়া যাক। লিফটে করে একটু ওপরে এসেছি, হোটেলের ওপরে ছাদ থেকে ভিউটা জাস্ট অসাধারণ। আহা, আরে বাবা, এই হাওয়া যা দিচ্ছে মনে হচ্ছে একটা মানুষ উড়ে চলে যেতে পারবে, এত হাওয়া দিচ্ছে। হোটেলের ছাদ থেকে এত সুন্দর ভিউ। সকালে ওখানে ছিলাম, অনেক টাইম স্পেন্ড করেছি। এখনও আবার যাব বিবেকানন্দ রকে ফেরি করে, টিকিট কাটবো। এই জায়গাটা কি ভাল লাগছে, এই কটেজ কটেজ মতো। থ্যাংক ইউ ভগবান, এত সুন্দর একটা হোটেল আমাকে ঠিক করে দেওয়ার জন্য। সবই তো তোমার কৃপা। মেক মাই ট্রিপ থেকে এই হোটেলটি খুঁজে বুক করেছিলাম। নিজের ওপরও খুব প্রাউড ফিল হচ্ছিল যে এত সুন্দর একটা হোটেল আমি ভালো লোকেশনে বুক করেছি। আমার হাজবেন্ডও বলছিল যে থ্যাংক ইউ এই হোটেলটা বুকিংয়ের জন্য। নিজে ইন্ডিপেন্ডেন্টলি যখন তুমি কিছু করতে পারো না, তখন নিজের ওপরও খুব সুন্দর একটা প্রাউড ফিল হয়। এবং এই সুযোগটা দেওয়ার জন্য ভগবানকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং। হোটেল থেকে বেরিয়ে এবার যাওয়া হবে বিবেকানন্দ রক দেখতে। তার আগে একটু লাঞ্চ করা হবে। তো এখানে দেখলাম বেশ অনেকটা খোঁজার পরেই তোমার ওই সমুদ্রের কাছে একটা বাঙালি হোটেল পেয়েছিলাম, ভাত ডালের হোটেল। সেখান থেকেই লাঞ্চটা সারলাম। বিবেকানন্দ রক তবে খুব একটা এখন ভালো লাগেনি আর কি। আগে খাবো, যাই হোক, আমি তো এই হোটেলটাই পাগলের মতো শুধু ভিডিও করে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল হোটেলটা দেখতে, ভীষণ ভালো লাগছিল। খুব সুন্দর একটা দিন কাটালাম। যাবো বলে লাইনে এসেছি, তো বিশাল লাইন। সকালে যারা গেছে আরো বেশি লাইন ছিল, এখন একটু কম, তাও অনেকটা। তখন লাইনটা দেখাচ্ছে, পুরো যাচ্ছে, ওই সেই কোথায় যাচ্ছে জানি না। বিশাল লাইন, এত লাইন কাটলাম। অনলাইনেও 100 রুপিসের টিকিট পাওয়া যাচ্ছে। এই যে লম্বা লাইনটা, এই লাইনটা হচ্ছে যারা অনলাইনে টিকিট কাটতে পারবে না, ক্যাশে যারা কাটবে তাদের অত লম্বা লাইন দিতে হচ্ছে। অনলাইনে টিকিট সব কিছু ডিটেলস পুট করে কাটলে পরে লাইনটা একটু ছোটো। 100 টাকারই টিকিট কেটেছি, এখনও লাইনে দাঁড়িয়ে আছি। দেখা যাক লাইনটা কতটা। এখান থেকে তো একটুখানি লাগছে মনে হচ্ছে, এবার দেখা যাক। এখন এই জেটিতে উঠবো, চিল্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। রোদের তো ভীষণ। লাইনটা বেশ ছোটই ছিল অনলাইনে টিকিট কাটার ফলে। একটু লাইনে দাঁড়ানোর পরেই জেটিতে বসে পড়লাম। একদম ডিপ ইমারেল্ড জলের কালারটা, একদম ডিপ সবুজ, এত ভালো লাগছিল না, অসাধারণ লাগছিল, জাস্ট টু গুড। থেকে পেছনে যে স্ট্যাচুটা দেখছো ওটা থিরু ভাল্লাভারের স্ট্যাচু, মানে তামিলের কোনো কবি, যেরকম আমাদের বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর, সেরকম এখানে থিরু ভাল্লাভারের স্ট্যাচু। ওনার উদ্দেশ্যে আর কি এই স্ট্যাচুটি করা। চলো যাওয়া যাক। মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলাম, দেখছিলাম। আর সত্যিকারের ভাবো, এইখানে বসে স্বামীজি ধ্যান করেছিলেন টানা 3 দিন। তারপর এই রকটি স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে এখানে ওনার জন্য মেডিটেশন হল এবং আরও কিছুটা সুন্দর একটা জায়গা ওনার উদ্দেশ্যে আর কি নির্মাণ করা হয়, যেটি এখন টুরিস্ট স্পট হয়ে গেছে। আর জলের ঢেউ দেখো না, মনে হচ্ছিল না ঝাঁপিয়ে পড়ি জলের ঢেউয়ের মধ্যে, ভেসে বেরিয়ে যাই। মানে এত অসাধারণ অনুভূতি না। বেশ অনেক দিন আগে যখন থাইল্যান্ডে গেছিলাম 2020 সালে, তখন ঠিক এইরকম জলের কালারটা দেখে পাগল পাগল লাগছিল। ঠিক সেই ফিলিংসটা আবার এই কন্যাকুমারীতে এসে হলো। পাগলের মতো করছে, মনে হচ্ছে আমি এত জোরালো হাওয়া। তামিল কবি থিরু ভাল্লাইভার। আর এই চারিদিকে
চারিদিকে অপরূপ সজ্জায় সজ্জিত সমুদ্রের জল, তিনটে জলের রাউন্ড, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর। ভাবো তিনটে জলের তিন রকম কালার এখানে মিলছে, তিনটে জলের সঙ্গমস্থল। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য না! প্রকৃতি এক জায়গায় এক এক রকমভাবে সাজিয়েছে নিজেকে, প্রাণ কোন জুড়ে সাজিয়েছে শুধু আমাদের জন্য। তাই আমাদের উচিত প্রকৃতিকে সৌন্দর্য বজায় রাখা, নষ্ট না করা, যেখানে সেখানে খেয়ে খাওয়ার জিনিসপত্র প্লাস্টিক না ফেলা, ডাস্টবিনে ফেলা। প্রকৃতিকে আমাদেরও উচিত সৌন্দর্যতা বজায় রাখা। পাগল হয়ে যাচ্ছে ফটো ভিডিও করতে করতে, অসাধারণ লাগছে। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কি করব? সত্যি প্রকৃতির কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব। প্রকৃতি যে কত সৌন্দর্য দিয়েছে। মানুষের যখন মন ভালো লাগার বা মন খারাপ লাগার যে কোনো কারণই হোক না কেন, প্রকৃতির কাছে যখন বসে থাকা যায় না, মনটা আলাদা একটা শান্তিতে পরিপূর্ণতা হয়ে যায়, পরিপূর্ণতা পেয়ে যায়। সত্যি প্রকৃতি তুমি যে কি সুন্দর, কি সুন্দর তা বলে বোঝানোর নাই। তোমার এই সৌন্দর্য দেখানোর সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে বিবেকানন্দ রক থেকে এই তামিল কবি থিরুভাল্লাইভারের স্ট্যাচুর কাছে গেলাম। ওখানে না গ্লাস বটম করেছে, মানে কাচের গ্লাস করেছে, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। নিচে যখন তাকাচ্ছিলাম, যেহেতু ট্রান্সপারেন্ট কাচের গ্লাসের ওপর নিচে সমুদ্রের ঢেউ দেখছিলাম, মনে হচ্ছিল মাথাটা একটু ঘুরছে, বাট দারুণ ফিলিং হচ্ছিল। কিন্তু এই ফার্স্ট টাইম কাচের গ্লাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আর নিচে জল, তো খুব ভালো টাইম স্পেন্ড করলাম। মানে সারা দিন প্রায় 3-4 ঘন্টার বেশি ছিলাম। একদম বিকেলে যেই সময় বোট বন্ধ হওয়ার ঠিক সেই সময় আমরা ফিরেছি। জলের এই সুন্দর ঢেউগুলো যেমন খেলা করছে না, দেখে মনে হচ্ছিল আমিও যেন ঝাঁপিয়ে পড়ি খেলা করতে। অসাধারণ ফিলিং হচ্ছিল, অসাধারণ। সত্যি এই অপরূপ একটা দিন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবানকে। আমি আরও একবারই কন্যাকুমারীতে আসবো যখন কেরালা ট্রিপ করব। এটা উইশ রইল, জানি এই উইশটাও আমার পূরণ হবে। থ্যাংক ইউ মহাদেব, থ্যাংক ইউ রাধা মাধব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও করেছি আমরা, তারই কিছু নিদর্শন রইল। কন্যাকুমারীতে খুব সুন্দর একটা দিন কাটানোর পরে কাল যাব আমরা কন্যাকুমারী থেকে সাইট সিন করতে করতে ত্রিবান্দ্রামে পদ্মনাভ স্বামীর দর্শন করতে। তো চলো দেখা হচ্ছে কালকে ত্রিবান্দ্রামে। হরে কৃষ্ণা।